নাগিনীর নাচন বাঘিনীর শাসন, নাগিনীর নাচন বাঘিনীর শাসন, নাগিনীর নাচন বাঘিনীর শাসন। নাচ দেখবি রে, মাঠের সবাই প্রাণের ভয় পালাচ্ছে, কিন্তু কে এমন ভাবে গ্রাম্য গাজন উৎসব থেকে মাটি করে দিল? কে? আমি সন্ধ্যা গাজন উৎসব দানা বাজে উঠতেই এই বঙ্কের শালা বোম মেরে বিলকুল সব ফাঁকা করে দিয়েছে। তোমাকে শালা তুলে নিয়ে যেতে, তুমি শালা চাঁদে হাত বাড়িয়েছো, তাই সেই স্বপ্নের চিরতরে শেষ করে দিতে এসেছি আমি। কোনো ফায়দা হবে না, আমার হাত থেকে তোমাকে বাঁচাতে কেউ এগিয়ে আসবে না, কেউ না। আসবে রে জানোয়ার, আসবে। এই আক্তার আলী সবার আগে এগিয়ে আসবে। আক্তার
শুধু সাপ খেলাতে দেখেছো, দেখোনি তার এই শক্ত হাতের তাগাত। তাই বলছি জানের মায়া থাকলে এখান থেকে পালিয়ে যাও। ওই দু হাতে বেড়েছে এই বোনকে শিখে নি, তাই শেষবারের মতো তোকে বলছি আমার পর থেকে সরে যা আক্তার। যদি না যাই জান দিতে হবে। জানের মায়া আক্তার করে না বাবু সাহেব। জন্মেছি যখন তখন তো মরতে একদিন হবেই, কিন্তু আমি চিন্তা থাকতে তোমাদের এই বেয়াদবি আমি কিছুতেই বরদাস্ত করবো না। কেন করবো? কিসের জন্য করবো? আমরা গরিব, আমরা বেদে সাপ খেলা দেখে নিজে রোজগার করি, কিন্তু তোমরা তোমাদের মতো ভদ্রলোকেরা ওই গোষ্ঠার ব্যাপার হুকুমে এই গাজন উৎসবে হানা দিয়ে আমাদেরকে তুলে দিয়ে চলে এসেছে। কিন্তু কেন? কোন অপরাধে? অপরাধ অপরাধ ছাড়া একটাই, তুমি চালা ছোট জাতের মেয়ে। তোমার জন্য আমাদের অনুষ্ঠান বাবুর উঁচু মাথা নিচু হয়ে যাচ্ছে। তুমি আমাদের তুমি আমাদের ছোট বাবুকে ভালোবাসি। চম্পা! হ্যাঁ, তোমাদের ছোট বাবুকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। আর সেই ভালোবাসার মর্যাদা রাখতে আমি হাসতে হাসতে মরতে পর্যন্ত পারি, কিন্তু তার ভালোবাসাকে আমি কিছুতেই ভুলতে পারি না। বলতে তোমাকে হবে সারা বেদিনী চম্পা, তা নাহলে আমি তোমাকে কি করবে? কি করবে? শয়তানের বাচ্চাটা কুত্তা আমাকে জোর করে ধরে নিয়ে যাবে? না, তা তোমরা কিছুতেই পারবে না। পারবে না। চম্পা বাইনের প্যারকে সাচ্চা করতে দরকার হলে আমি দাঁড়াবো গোস্বামী বাবুর বিপক্ষে। তবু আমার এই বহিনের বেইজ্জতি আমি কিছুতেই হতে দেবো না রে। আজ পর্যন্ত বোনের চলার পথে কেউ সারা বাধা দিতে পারিনি, আর তুইও পারবি না। ছোট লোকের বাচ্চা সরে যা, আমি এই শালিকে জোর করে তুলে নিয়ে যাবো। তোর মতো শয়তানের নিথর দেহ না এই বাড়াবাড়ি মাথা গড়াগড়ি যাবে। কে? সামান্য এক নারী, ঘরের বউ, তোদের মতো শয়তানকে দমন করতে আজ আমি নাগিনী রূপে ছুটে এসেছি। নাগিনী? হ্যাঁ, নাগিনী। আরে অন্যদের মতো আমিও গাজন উৎসব দেখতে এসেছিলাম। দূর থেকে বোমের আওয়াজ আর জটলাপটি দেখে আমার একটু বুঝতে অসুবিধা হয়নি এখানে অঘটন একটা ঘটতে চলছে, তাই নাগিনী রূপে ছুটে এসেছি। বাঁচাও রঙ্গবতী, আমাকে বাঁচাও। হয় কি, তোমার মতো নারী এই রূপ পরিবর্তন করে এইরকম শয়তানদের দমন করতে নাগিনী রূপ ধরতে হবে। হ্যাঁ, আমি আছি তোমার পাশে। ঠিক আছে, আমিও দেখবো তুমি সারা কত করে এই বেদিনীর পাশে পাশে থাকো। বম! আমি চালাবো। আজ আমার হাত থেকে বেঁচে গেলেও মাকে মা বিচারে তুলে নিয়ে যাবো। সেদিন বুঝবে নাগিনীর বিস্তার বাঁধতে এই বকেশ জানে। শয়তানের বাচ্চাটা কুত্তা, এই নাগিনীর ভয়ঙ্করী রূপটাই দেখেছো? দেখোনি তার কাল নাগিনী ভয়ঙ্করী রূপ। আমার বড্ড ভয় করছে রঙ্গবতী। হয় কি? ছোট বাবু আমার ভালোবাসাকে কেন্দ্র করে যদি ঝড় ওঠে, সেই ঝড় সামাল দিতে আর কেউ এগিয়ে না এলো। তোর এই বেদে ভাই সবার আগে এগিয়ে আসবে রে চম্পা। তোর আর মানিক চাচার স্নেহ ছায় বড় হয়ে জেনেছি তোরাই আমার আপন জন। স্বপ্ন দেখেছি আমার ছোট্ট বোনের সুখের জিন্দেগি, আর সেই খবকে আমি কিছুতেই নষ্ট হতে দেবো না রে, কিছুতেই না। ডাক্তার ভাই, কিছুতেই না। কেন ভেঙে যাবে চম্পার সুখ, স্বপ্ন, ভালোবাসা? চম্পা গরিব বেদের মেয়ে বলে? না না না, আমি সব জানি চম্পা, তোমার আর ছোট বাবুর ভালোবাসার কথা। তাই বলছি কোনো কিছুর বিনিময়ে আদায় করে নিতে হবে তোমার সুখ, স্বপ্ন, ভালোবাসা। ঠিক বলেছো রাঙা বৌদি, ভালোবাসার স্বীকৃতি আমাকে আদায় করতেই হবে। জীবনের সবটুকু ভালোবাসা আমি প্রবীরদাকে দিয়েছি, আর সেও আমাকে কথা দিয়েছি আমাদের ভালোবাসার মাঝে তার ক্ষমতাশালী বাবাও যদি বিভেদের প্রাচীর গড়ে তোলে তবু সে আমাদের ভালোবাসাটাকে নষ্ট হতে দেবে না। আমি জীবনে মরণে জানবো ওই ছোট বাবুই আমার স্বামী, ওই ছোট বাবুই আমার হৃদয় দেবতা। চম্পা, তোমার মতো তো স্বামী যে হৃদয় দেবতা, এই কথা তো আমি জানতাম। আর সেই কথা ভেবেই তো স্বামীর দেওয়া শাখা সিঁদুর পরে কয়েক বছর আগে আমি রায় চৌধুরী বাড়ির গৃহবধূ হয়ে এসেছিলাম। কিন্তু তোমার মতো আমিও যে রঙিন স্বপ্ন দেখেছিলাম, আজ সমস্ত স্বপ্ন আমার ভেঙে চুরমাচুর হয়ে গেছে। আজ কয়েকদিন হয়ে গেল তার কোনো দেখা নেই। নিরুদ্দেশ স্বামীর জন্যে আমার যে কতটা ব্যথা জমা কান্না। না 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 না, একদম ভালো কথা নয়। বিকেল গড়িয়ে গেল অথচ ঘরের বউ কিনা। ও মা, পান খাই না দোক্তা খাই। মা, আপনার দোক্তা পাতা তো আমি ভূতদাকে দিয়ে বাড়িতে আনিয়ে রেখেছি মা। এই এই কালামুখী, বলি এই ভর সন্ধ্যাবেলায় কাউকে কিছু না বলে তুই এই বারোয়ারির গাজন নাচ দেখতে এসেছিস? তাতে কি হয়েছে মা?
ও মা, পান খাই না দোক্তা খাই, তাতে কি হয়েছে মা? নেকি করছি খাকি, কিচ্ছু বাজে না। সমস্ত বয়স, এই বয়সে যেখানে সেখানে ঘোরাফেরা আমি মোটেই পছন্দ করি না। তোমার অপছন্দের পছন্দ অপছন্দের কিছু যাস না ছোট বৌমার মা। আরে বড় বৌমা যে, হ্যাঁ, আমি এই যাচ্ছি পার্টিশনে, তো দেখলাম আপনাকে দেখতে পেয়ে গাড়ি থামেন চলে এলাম। এইভাবে মদ খেয়ে মাতাল হয়ে গ্রামের মানুষদের সামনে দিয়ে আসতে তোমার বিবেকে বাঁধলো না দিদি? ছি ছি, ভাবতে অবাক লাগে তুমি নাকি রায়চৌধুরী বাড়ির বড় বউ। কি? শাট আপ! বিবেক বিবেক তোমার আছে? তোমরা আমার বাম্মি স্বামীর পয়সা এই গোটা চৌধুরী পরিবারটা চলে। আমার স্বাধীনতা বাধা দেওয়ার ইচ্ছা তোমার কোনো অধিকার নেই। কি মা, ঠিক বলেছি না? 100 বার 1000 বার তুমি ঠিক বলেছো। তুমি হচ্ছে আমার বাড়ির লক্ষ্মী, বড় খোকার বউ। তুমি কি কখনো বেঠিক বলতে পারো? তাই আমি বলছি, এসব আমি কিছুতেই সহ্য করব না। মা, আপনিও ভুলে যাবেন না, আপনি যেমন বাঘিনী আমিও তেমনি নাগিনী। কোথায় আমার ছেলেটা বিপত্তি হয়ে গেল, তার জন্য একটু কান্নাকাটি করবে, চোখে জল ফেলবে, তা নয় এই ভোর সন্ধ্যেবেলায় ভেঙ্গি পানা করে বেড়ানো হচ্ছে। আর আর বেলাল্লা পানা করছো তুমি। মা, নিরুদ্দের স্বামীর জন্যে আমার যে বুকে কতটা ব্যথা জমা কান্না, তা আপনার মতো বাঘিনী শাশুড়ি কোনোদিনও বুঝতে পারবে না। আর তা যদি বুঝতেন, তার মতো দিদির মতো এরকম উগ্র আধুনিকা উচ্ছৃঙ্খল গৃহবধূকে ঘরের লক্ষ্মী সাজিয়ে আমার মতো হতবাঘিনীকে বাঘিনীর শাসন আপনি দেখাতে পারতেন চুপ না। করো, চুপ করো ছোট বউ। আমি শুধু আমি শাশুড়ি নই, আমি হচ্ছি বাঘিনী। মা, আমি নারী নই, আমি হচ্ছি নাগিনী। আর একটা কথা শুনে রাখুন মা, নিরুদ্দের স্বামীর জন্যে আমার যে যন্ত্রণা ব্যথা, এই ব্যথা ভুলে থাকতে গ্রামের সবার মাঝে আমি হাসি আনন্দ কান্না নিয়ে মিলেমিশে থাকতে চাই। কিন্তু আপনি আমার ব্যথা যন্ত্রণায় বারবার আঘাত করেন। একটা কথা ভুলে রাখবেন না মা, নারীর আরেকটা রূপ আছে, তা হলো নাগিনী। নাগিনী, এই শালা নাগিনী কাজলের জন্য আজ হাতছাড়া হয়ে গেল শালা বেদিনী চম্পা। অপমানের যোগ্য জবাব আমি ফিরিয়ে দেবো। একদিকে ওই শালা বেদিনী চম্পা, আর অন্যদিকে চৌধুরী বাড়ির ছোট বউ রূপসী। ওই কাজলের অপমান আমার মাথা আগুন ধরিয়ে দিয়েছে। নুন এবার এই অপমান অপমান কে অপমান করলো বাবা বোনকে? তাই বলছি তো মামা, তোমার কথা মতো গাজনতলা আনা দিয়ে ওই শালা বেদিনী ছুটাকে তুলে আনতে গেছিলাম। তারপর হঠাৎ ওই একটারা চৌধুরী বাড়ি ছোট হয়েছে, তোমার প্ল্যান প্রোগ্রাম ভন্ডল করে দিয়ে অপমান করে তাড়িয়ে দিলে, তাই? বাবা! আরে হজম করে ফেলো, আরে হজমে কুলির মতো টপাস করে কে হজম করে ফেলো। হজম করবো? কি বলছো মামা? আরে দেখো না, ওই কাজলা গায়ের দিকে ধারে যে অনাবাদী খাস জমিগুলো ছিল, আর ওই জমিগুলোকে কেন্দ্র করে সূর্যকান্ত চৌধুরী আর তার ছেলে রত্ন আমাকে কত রকম ভাবে অপমান করেছে। আমি দেখো তার সাথে কেমন মধুর সম্পর্ক সৃষ্টি করেছি। কেন জানো অঙ্কেশ? কেন? জানো না? বোকা, কি বোকা, কি বোকা, সবই শিওরের ইচ্ছে। সোজা কথা হলো বিজনেস, আরে ব্যবসার প্রয়োজনে ওই ছোটখাটো অপমান না গায়ে একটু এই অভ্যাস তোমার জীবনে একদিন কালো হয়ে দাঁড়ায় মামা। শত্রুকে শক্ত হাতে দমন করতে না পারলে ভবিষ্যতে পস্তাতে হবে। ওই ব্যোমকেশ, তাছাড়া তোমার ছেলে প্রবীণ এত বেশি বাড়াবাড়ি করছে যে সেদিন এভাবে গঙ্গাতে পালালে কেন চম্পা? বাড়ি কেউ যদি দেখে ফেলতো? আর দেখলে কি হতো? আর আমি তো তোমার নিয়ে ছেলে খেলা করছি না, রীতিমতো অগ্নিনারায়ণ সাথীকে তোমায় ঘরে তুলে নেবো। না না, এমন স্বপ্ন কি দেখিও না ছোট বাবু। আমি সামান্য এক বেদের মেয়ে, আর তুমি? আমি তোমার জীবন মরণের চিরসাথী।
তোমার ভালোবাসার বন্ধনে আমাকে বেঁচে তো চম্পা। রাখবো, সারা জীবন ধরে রাখবো। প্রয়োজন হলে সারা জীবন ধরে ভালোবাসার কুসুম ডালে সাজিয়ে তোমার জন্য আকুল আগ্রহে অপেক্ষা করবে এই বেদের মেয়ে চম্পা। চম্পা, কথা দিলাম চিরদিন তোমার, আমি তোমার থাকবো। কথা দিলাম চিরদিন তোমার থাকবো, আমি তোমার থাকবো। ও বুকে চিরসুখে, ও বুকে চিরসুখে ভালোবাসার গান আমি গাইবো, আমি গাইবো। ও বুকে চিরসুখে, ও বুকে চিরসুখে ভালোবাসার গান আমি গাইবো, আমি গাইবো। কথা দিলাম চিরদিন তোমার, আমি তোমারই তো থাকবো। কবু যদি আসে আধার ঘিরে, যতন করে রাখবো ধরে আমার বক্ষণী, আমার বক্ষণী রে। কবু যদি আসে আধার ঘিরে, যতন করে রাখবো ধরে আমার বক্ষণী, আমার বক্ষণী। হৃদয় মাঝে রেখে তোমার, হৃদয় মাঝে রেখে তোমার ভালোবাসার মালায় আমি গাঁথবো, আমি গাঁথবো। হৃদয় মাঝে রেখে তোমার, হৃদয় মাঝে রেখে তোমার ভালোবাসার মালায় আমি গাঁথবো, আমি গাঁথবো। কথা দিলাম চিরদিন তোমার, আমি তোমারই তো থাকবো, আমি তোমারই তো থাকবো, আমি তোমারই তো। সালা চোরের বাচ্চা! আমি না, ওই প্রবীর চোরের বাচ্চাকে বলছি। সালা দেশে এত মেয়ে থাকবে, আর আমাদের মেয়েটাকে। এই বঙ্কেশ, ডাক ওই চোরের বাচ্চা প্রবীরকে ডাক। কবির স্যার, কবির চাকরি ইন্টারভিউ দিতে বাইরে গেছে। ও তবে আর কি, হাত পা গুটিয়ে চুপচাপ বসে থেকে চোখটা বড় বড় করে দেখো। না মামা, আমি যাচ্ছ কেমন অতল তলে তলে যাচ্ছে। না মামা, তা কিছুতে হতে দেবো না আমি। তাই সেই জন্য তো চম্পার বাবা মানিক বেদিকে আমি ডেকে পাঠিয়েছি। সে এগুলো এসে বলবে আমাকে ডেকে পাঠিয়েছেন বড় কর্তা। আরে মানে কিছু, আরে আয় বাবা আয়। আমি যে তোর জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। এই দেখ না, সব শিহরিয়ে দিচ্ছে। যাই তোর কথা ভাবলাম, তুই টপাস করে তুই সশরীরে আমার সামনে হাজির হয়ে গেলি। আপনার কথাগুলো ঠিক বুঝলাম না। আমি বুঝিয়ে দিচ্ছি। শোন মানিক সর্দার, আজকের মধ্যে তোকে ভিটে বাড়ি বিক্রি করে এই কাজল গাছে চলে যেতে হবে। ভিটে বিক্রি করে চলে যেতে হবে? হ্যাঁ, দিতে হবে। আরে ওটা যে আমার ব্যবসার প্রয়োজনে লাগবে। বল মানিক, তোকে কত টাকা দিতে হবে? না বাবা না, টাকার লোভে আমি বসত বাড়ি বেচতে পারবো না। মানিক, মানিক বেদে অনেক কষ্ট করে খাই না খাই সব খেলা দেখায়, এই ভিটেটুকু করেছি, আর আমি কিছুতেই বেচতে পারবো না। মানিক, সে চাই না বেচলে জোর করে যেতে বাধ্য করবো তোকে। তা আপনারা পারবেন বাবু? এই বেদে ওরা জমিটা আপনাদের বাপ ঠাকুরদার নয় যে জোর করে দখল নেবেন। মানিক, মানিক, মানিক সর্দার যাতে বেদে হলো ভুলে যাবেন না বাবুরা। বেদে বড় ছাওয়াল পড়ে না, তারাও যে লেখাপড়া শিখছে, তারা ভালো মন্দ বুঝতে শিখেছে। তাদের পাড়ায় অন্যায় আবদার অত্যাচার শুরু করবে, তা তারা কিছুতেই সজ্জিত করবে না। কি করবে? দরকার বলে আমরা জোর বাঁধবো, ওদের বিরুদ্ধে গজরা উঠবো। চোরের বাচ্চা, এই গরিব অসহায়ের উপর হাত তুললে হাতটা আমি মুসলে ভেঙে দেবো। এ তো মেয়ে জেহাদ, জেহাদ? হ্যাঁ, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হবার প্রতিবাদের আর এক নাম
জেহাদ এখানে কি চাই? জবাব কার কাছে? আপনাদের কাছে। কেন? বলুন কিসের জন্য, কোন অপরাধে এই গরিব না খেতে পেয়ে মানুষটার উপরে আপনার অত্যাচারে উদ্যত হয়েছেন? না মানে আমি আরে বাবা বলবেন তো ওর অপরাধ অনেক, লোকটাকে অসল মিথ্যেবাদী চোর, কিন্তু না, আমি জানি আপনাদের চলার পথের বাধা এই সৎ নির্ভীক প্রতিবাদী কণ্ঠকে চিরতরে স্তব্ধ করে দিতে আপনাদের এই শোষণের হাতিয়ার দিয়ে ওকে শেষ করে দিতে চান। ঠিকই বলেছো বাবু, এরা জোর করে আমার জমিটা তবে রে বিলাড়ি মাস্টার, শয়তানের পাঁচাটা কুত্তা, ভুলে যাস না এখানে দাঁড়িয়ে আছে জেহাদ। সারা ইংরেজি তার একবার গালাগাল করলে সুন্দর থোবরাখানায় এমন মার মারবো বাংলার 5 বানিয়ে দেব। জেহাদ জেহাদও স্বপ্ন ভেবেছিল লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, কিন্তু তোমাদের সমাজ, তোমাদের মতো কিছু মানুষ আমাকে তা থেকে বঞ্চিত করেছে। শিক্ষার তীর্থক্ষেত্রে প্রবেশের পথ কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে ওই কলেজ চত্বর থেকে। সেদিন থেকে তোমাদের মতো শিক্ষিত শয়তানদের মুখে ইংরেজি ডায়লগ শুনলে শালা আমার বুকের ভিতরের বিবেকটা হিংস্র দালের মতো গর্জন করে ভাদর ভজনের নাম ধরে আপনাদের মতো কিছু ভণ্ড হরিভক্ত এই সমাজে না নরক সৃষ্টি করে চলেছে, আর সেই নরক কুণ্ডে জন্ম নিচ্ছে আমার মতো অসহায় ভাগ্য বিলম্বিত অন্য বাহনের দল। যেদিন তারা পিতৃ পরিচয় আদায় করবে সেদিন ভণ্ডামির মুখোশ তুলে দেবে এই জনসমাজ। তুই এখান থেকে যাবে? আরে যাবো যা ভাই, তুমি বাড়ি যাও, কিন্তু কোনো ভয় নেই, এই জেহাদ থাকতে কেউ তোমায় ভিড়ে ছাড়া করতে পারবে না। জানি না তুমি কে, সময় মতো না এলে তুমি যেই হও ভাই, আমার কাছে তুমি দেবতা 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 দেবতা। অন্ধকারে জগৎ যার রাজত্ব সে কিনা দেবতা। একবারে যদি তুমি জানতে চাই আমি তো সেটাই জানতে চাই, তুই কে? পতি, নিষিদ্ধ পল্লীর অন্ধকার গলি। তুই নিষিদ্ধ পল্লীর বেজন্মপতি? আমি সারা বেজন্ম। মায়ের কথা মনে পড়ে না, জন্ম লগ্ন থেকে বাবাকে চোখে দেখিনি ওই বেশ্যা পড়ার এক মাসি নরকের স্পর্শ থেকে দূরে রেখে আমাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে চেয়েছিল, কিন্তু আপনাদের মতো কিছু মানুষ আমাকে তা হতে দেয়নি। আমি সেই বেশ্যা পটির মস্তান পতি। এখন আমি কি করি? আমি একনিষ্ঠ হরিভক্ত প্রহ্লাদ গোস্বামী শেষে কিনা আমার বাড়িতে। এই মঙ্কেশ, আরে বাবার বাচ্চা, যা না গঙ্গা জলের ব্যারেল গুলো নিয়ে আয়, আমার এখনই চান করে পবিত্র হতে হবে। পবিত্র দেহে নয় গোস্বামী বাবু, পবিত্রতা হয় মনে, তাই দেহটাকে পবিত্র করার আগে আপনার এই মনটাকে ভালো করে পবিত্র করে নিন। আমি যা বলতে চাই তা আপনি ভালোভাবেই জানেন। এই নিষিদ্ধ বলিতে পা দিয়ে আমি আপনার নামটা অনেক শুনেছি, তাই এলাকা ছেড়ে এখানে এসেছিলাম নিজের জন্ম পরিচয় রহস্য উদ্ঘাটন করার জন্য। কিন্তু সারা পথ চলতে এই গোস্বামী ভিড়াটা চোখে পড়তেই ঢুকে পড়লাম। আচ্ছা বেশ, আজ তাহলে চলি, আবার দেখা হবে। পাপ কর্ম করার জন্য যেদিন যাবেন পকেটে 1 শিশি গঙ্গা জল নিয়ে যেতে ভুলবেন না গোস্বামী বাবু, কারণ পতিতালয়ে রাত্রি যাপন করে ফেরার পর গায়ে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন। কেমন? তোমাকে এমন ভাবে অপমান করে গেল, শুধু সময়ের অপেক্ষায়। বেশি বাড়াবাড়ি করলে করে বস্তায় মনে পুজোতে ভাসিয়ে দেবো। আর আমি শিহরির কাছে উচ্চ স্বরে বলবো, ভজন সাধন করো রে মন, হরি বল রসনা। আরে আসুন পাশান বাবু, আরে এর মর্ম আপনি কিছুতেই বুঝবেন না। আরে বাবা, কোনে যুগে হরিনাম ভিন্ন যে জীবের মৃত্যু নাই। আরে বাবা, হরিনাম প্রেম বিতরণ করে আমি দেশ সেবার কাজ করতে চাই।
প্রসার ঘটে দিচ্ছে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন বাসুয়ান বাবু, কিন্তু আমি বড় সমস্যায় পড়ে গেছি। সমস্যা? ইয়েস মিস্টার পাসওয়ান, মামার নানি রিকর্ডের বিপক্ষে সোচ্চার হয়ে উঠেছে সূর্যকান্ত রায়চৌধুরী, আর তাতে ইন্ধন দিচ্ছে ওই ছেলে চৌধুরী বাড়ি ছোট বউ। শুধু তাই নয়, গতকাল সন্ধ্যায় গাজনতলা থেকে বেদিনী চম্পাকে তুলে আনতে গিয়ে 100 বার ফিরে এসেছো। 100 বার ঠিক কথাই বলছেন। আমার এইভাবে যদি এই ইয়ের বাচ্চারা মানে শুয়োরের বাচ্চারা যদি আমার ব্যবসা এরকম কাটি মারে না, তাহলে না আমার ব্যবসাটা লাটে উঠবে। ওই সময় থাকতে থাকতে ওদের বীজ দাঁত যদি না তুলে দিতে পারি, তাহলে আমার অবস্থা খুব খারাপ। না মিস্টার গোস্বামী, এই পাসওয়ান দারোগা থাকতে আপনার ব্যবসায় ক্ষতি কেউ করতে পারবে না। আরে সেই বিশ্বাস তো আপনার মতো আছে। আপনার সাথে তাই তো আমার গাড়ো গাড়ো মাখো মাখো সম্পর্ক। আপনি আমার নারী নিকেতনটা সুপ্রতিষ্ঠিত করবেন, আর আশ্রয়হীন সেই গৃহবধূগুলোর সুন্দরী সুন্দরী আমার নারী নিকেতনে যাতে সুষ্ঠুভাবে থাকতে পারে ব্যবস্থাটা আপনি করে দেবেন। আর সেই পথে যারা বাধা দিতে আসবে তাদের বীজ দাঁতগুলো উপরে প্রাণে খুলে বলবো, আমি কি চিজ সেটা জানি। এই দেখো কাণ্ড, আমি শিহরির কনিষ্ঠ ভক্ত প্রহ্লাদ গোস্বামী। আমি কিছু উল্টো পাল্টা করতে হচ্ছে। আমার নাম প্রহ্লাদ গোস্বামী। দেখো যে দেখুন, বিংশ শতাব্দীর সভ্য সমাজ এ যুগের রাহু কেতু শনি কেমন ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে। এই কে তুই? আগুনে গর্ভজাত সমাজের হাইড্রোজেন বিস্ফোরণে সব হারিয়ে অতীতের সত্যকে বহন করে চলে সর্বহারা এই ইতিহাস। ইতিহাস না থাকলে আগামী প্রজন্ম তোমাদের কুকীর্তির কথা জানবে কিভাবে? তাই তো ইতিহাসের নতুন অধ্যায় রচনা করতে মানুষের আগমন বার্তার দূত হয়ে কাহিনী সংগ্রহ করতে এসেছি গো। কিসের কাহিনী? রক্ত ছাড়া ইতিহাসের কাহিনী মনে করে দেখো তো। ইতিহাসের মীর মোহাম্মদ আমির চাঁদ জগতে সেটের চরিত্রের কথা ওই তো আমার জীবন গাড়িটা এগিয়ে চলেছে। অশান্ত সমাজ নদীর মুখে উঠল উতাল পাতাল ঢেউ, সাইক্লোন বিস্ফোরণ। রক্ত রক্ত জমাট বাঁধা বাচ্চা রক্ত রক্ত। তাই তো ওদের রক্ত হাতে নিয়ে বাপের সাক্ষী হয়ে আজও বেঁচে আছি মহাভারত শকুনের মতো প্রতিশোধ নিতে। তোর প্রতিশোধ সাথ আজ মিটিয়ে দেবো না জানোয়ার। মানে চলে সারা বাপের নাম ভুলে দেবো সারা। থামো থামো মিস্টার গোস্বামী, আরে বাবা, এইভাবে অসহায় থেকে মানে ভজন সাধন করো রে মন। হরি বল রচনা। আমি শিহরির একনিষ্ঠ ভক্ত প্রহ্লাদ গোস্বামী। আমি নারী নিকেতনের প্রতিষ্ঠাতা। আরে জীব সেবাই যে আমার পরম ধর্ম। এমন অসহায় মানুষটাকে এইভাবে মেরো না। দেখতে পাচ্ছ না এর মুখটা কেমন ভয়ে শুকিয়ে গেছে? কি সুন্দর মুখ দেখো। এই অসহায় মানুষটাকে এইভাবে তোমরা মারছো কেন? তোমরা মারো সাবধান, হুঁশিয়ার, খবরদার।
পাপী দল, তোমাদের দিন সমাগত, তোমরা সাবধান। পাগলা বাবা, ঠিক কথাই বলেছো তুমি। ওই সমস্ত শয়তানদের শাস্তা করতে হলে, তাদের বিরুদ্ধে গর্জে উঠতে গেলে একটাই কথা আমাদের বলতে হবে। আমাদের সকলকে তারস করে চিৎকার করে আমাদের বলতে হবে, সাবধান সাবধান ওরে সাবধান। সাবধান সাবধান ওরে সাবধান, সাবধান সাবধান ওরে সাবধান। শক্ত হাতে ধরব নিশান, শক্ত হাতে ধরব নিশান, হব পথেই আগুয়ান। সাবধান সাবধান ওরে সাবধান, সাবধান সাবধান ওরে সাবধান। হ্যাঁ পাগলা বাবা, হ্যাঁ আমাদের চুপ করে থাকলে হবে না। ওই সমস্ত সরকারের বিরুদ্ধে আমাদের গড়তে উঠতে হবে পাগলা বাবা। আমাদের চুপ করে থাকলে হবে না। ওই সমস্ত শয়তানদের আমরা মাটিতে মিশিয়ে দেবো। কারণ মানুষ কোথায় পথে যায় বোঝা ভারী শক্ত, মানুষ কোথায় পথে যায় বোঝা ভারী শক্ত। মেহনতি মানুষের বুকে বসে মহাজন চুষে খায় রক্ত। মানুষ কোথায় পথে যায় বোঝা ভারী শক্ত। মেহনতি মানুষের বুকে বসে মহাজন চুষে খায় রক্ত। মুখোশের আড়ালে হেথায় শয়তান, মুখোশের আড়ালে হেথায় শয়তান, সেজে আছে ভগবান। শক্ত হাতে ধরব নিশান, শক্ত হাতে ধরব নিশান, হব পথেই আগুয়ান। সাবধান সাবধান ওরে সাবধান, সাবধান সাবধান ওরে সাবধান, সাবধান সাবধান ওরে সাবধান।
যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না ঠাকুর। জন্ম জন্মান্তরে আমাদের সুখের স্বর্গ সত্যি হবে এই স্বপ্ন নিয়ে আমি তো রায়চৌধুরী বাড়ির গৃহবধূ হয়ে এসেছিলাম। আগের বছর সে আমার বুকে ছিল, কিন্তু আজ এই বুকটা ফাঁকা করে অতবাগীকে রেখে সে কোথায় যে পালিয়ে গেছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আর এই জীবন যন্ত্রণা সহ্য করতে পারছি না ঠাকুর। একদিকে এই দরজাল বাগিনী শাশুড়ির অন্যায় অত্যাচার, আর একদিকে আমার ভাসুরের দুর্বিষহ শাসন ধীরে ধীরে আমাকে নাগিনী থেকে নাগিনী করে তুলেছে। নাগিনীরা সাজলে হিংস্র বাহিনী তোকে বাঁচতে দেবে না মা। কিন্তু বাবা, নাগিনীর মতন ফোঁস তুলে লড়াই করে এই সংসারে বাঁচতে হবে। রক্ত লোলপা ডাইনি আর স্বার্থপর কষায়ের মাথা নুঙিয়ে দিয়ে অলক্ষীর হাত থেকে কেড়ে নিতে হবে এ সংসারে লক্ষ্মীর ঝাঁপি। লক্ষ্মীর ঝাঁপি হাতে নিয়ে কিছুদিন আগে এই রায়চৌধুরী বাড়ির গৃহলক্ষ্মী হয়ে আপনার পুত্রবধূ সেজে আমি বাড়িতে এসেছিলাম। আপনার ছেলে নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে লাঞ্ছনা গঞ্জনায় আমার জীবনকে যেন দুর্বিষহ করে দিয়েছে ওরা। বাবা, এই জীবন যন্ত্রণা যে আমার সহ্য হয় না বাবা। কি হলো রে কালামাকি? যন্ত্রণা সহ্য করার কি হয়েছে? এই তো সবে শুরু। আশালতা, ও মা, পান খাই না দোক্তা খাই, তাই তো বলি আমার দেবতার মতন স্বামী কিসের মোহে এমন অপদেবতা হয়ে গেল? এই রাক্ষসী তার রূপের মোহে তোমাকে বশ করেছে। ছোট বউয়ের মাথা আমি চিবিয়ে চিবিয়ে খাচ্ছি না গিন্নি। তাকে সমবেদনা জানিয়ে সাবধান করে দিতে এসেছি, যাতে তুমি আর তোমার বড় ছেলের বউ ওর মাথাটা চিবিয়ে চিবিয়ে না খেতে পারো। কি এত বড় কথা? কথাটা একটাই গিন্নি, তোমাকে আমি 20 বছর ধরে চিনে আসছি। পৃথিবীর এই পরিবর্তন ঘটে। পাথর মাটিতে পড়ে থাকলে তা প্রকৃতির স্বাভাবিকে মাটি হয়ে যায়। তাহলে তোমার ওই শক্ত কঠিন মনটা কি মাতৃষের পুলক দ্বারা একবার পরিবর্তন ঘটতে পারে না? কি বললে? আমি মা হয়েছে তুমি। 10 মাস 10 দিন যাকে গর্ভে ধারণ করেছিলে সেই রত্ন তোমারই সন্তান। তার কথা ভেবে একবার কি ছোট বউয়ের সঙ্গে মায়ের মতো আচরণ করতে পারো না? বাবা, বাবা, আপনি দয়া করে চুপ করুন। মাকে এইভাবে বলবেন না। হাজার হলেও উনি তো গুরুজন, আমার শাশুড়ি। গাছের গোড়া কেটে আর আগায় জল ঢালতে হবে না। তুই যদি রাক্ষসী না হবি তাহলে শোন, বিয়ের কমার বাদে আমার ছেলে কেন বেপাত্তা হলো? বল হারামজাদি, বল। মেরে ফেলে তোর রক্তে আমার বংশের পাপ আমি ধইয়া দেব। পাপ ছোট বউ করেনি গিন্নি, পাপ করছো তুমি। আর পাপের বিষাক্ত বাতাসে ভরে উঠেছে এই রায়চৌধুরীর পরিবার। তাই তো এই সোনার প্রতিমাকে চোখের জলে মুখ ভাসাতে হচ্ছে। কি বললে তুমি? না বাবা, না, আমি পাপী, আমি রাক্ষসী। তা না হলে আপনাদের শান্তির সংসারে অশান্তির ঝড় বইবে কেন বাবা? বৌমা, হ্যাঁ বাবা, ডাইনি যদি আমি নাই হব তাহলে বিয়ের 1 বছর যেতে না যেতে আপনার ছেলে নিখোঁজ হবে কেন বাবা? বৌমা, হ্যাঁ, আমি পুত্রবধূ সেজে এই সংসারে এসেছিলাম, এই সংসারের সন্ধ্যা প্রদীপ জ্বালতে। কিন্তু বাবা, সেই সন্ধ্যা প্রদীপ না জ্বেলে আমি যে নিজেই ওই প্রদীপে যন্ত্রণায় দগ্ধ হয়ে যাচ্ছি। আমি এই জীবন যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি মুক্তি চাই বাবা, আমি মরতে চাই। ধুর পাগলি, মরলে তো সবই শেষ হয়ে গেল। তাছাড়া শত দুঃখ কষ্ট জয় করেও তোকে যে বেঁচে থাকতে হবে বাবা। নিরুদ্দেশ প্রতিজ্ঞায় তোকে বাঁচতেই হবে বাবা। হ্যাঁ হ্যাঁ, আমি বাঁচবো। আপনি ঠিকই বলেছেন। নিরুদ্দেশ স্বামীর জন্য আমি এই শাখা সিঁদুর নিয়ে আমি অপেক্ষা করব। আমার স্বামী যতদিন না ফেরে আমি আমার স্বামীর জন্য ঠিক অপেক্ষা করব। আমি মরবো না। কতদিন স্বামী ফিরে পাবে সে অপেক্ষা আমি থাকতে পারবো না। কি বলছিস খোকা? হ্যাঁ, আমার একা রোজগারে বড় খোকা তো ঠিক কথাই বলেছে। দিনকার যা করেছে তাতে একা রোজগারে এত বড় সংসার চালানো সম্ভব নয়। তাছাড়া স্বামীর অবর্তমানে শ্বশুর শাশুড়ির প্রতি ছোট বৌমারও একটা কর্তব্য আছে। কেন? করো রে মন, হরি
বলো রচনা 100 বার। আপনি ঠিক কথাই বলেছেন। আরে বাবা, পুত্র কন্যার যে সমান সমান অধিকার। ও মা, পান খাই না দুধটা খাই। আরে বিয়াই মশাই আসুন আসুন। একে নামের রক্ষে নেই, সুগ্রীবের দোসর। কি বললা তুমি? বাবা, বলছিলাম তোমার বড় ছেলের শ্বশুর এসেছে। যাও যাও, তাড়াতাড়ি আতিথ্যের আয়োজন করো। 100 বার আয়োজন করবে। কতদিন বাদে আমার ড্যাড এসেছে আমার বাড়িতে। এই ছোট লোকের মেয়ে, কলবর মতো দাঁড়িয়ে থাকলে হবে? যাও। হ্যাঁ দিদি, আমি এক্ষুনি যাচ্ছি। ও মা, বাধা দেবেন না বাবা, দিদির বাবা এসেছেন, উনি তো আমাদের পিতৃতুল্য বাবা। আর তাছাড়া তার আদর যত্নে ত্রুটি হলে আমাদের এই সংসারে যে অকল্যাণ হবে বাবা। ও মা, তুমি মানবী না দেবী? দেবী আমি নই বাবা, সামান্য এক গরিবের মেয়ে, এবাড়ির ছোট বউ। তাই নিজের হাতে বড়দের বাবার সেবা যত্ন করে আমি আমার গরিব বাবার স্নেহটা ভুলে থাকতে চাই বাবা, ভুলে থাকতে চাই। ছোট বউ, তবু তোমার থেকেও ভালো। হোয়াট? ইয়েস মাই ডটার, তোমাকে রায় চৌধুরী বাড়ির বড় বউ করে রে এই বংশের আভিজাত্য গৌরব আমি নিলাম করে দিয়েছি। শুনলে বাবা, শুনলে? তোমার সামনে ছোট বাবা আমাকে। ও এত তুই কষ্ট পাচ্ছিস কেন? আমি তো আছি নাকি? তুমি আর কতক্ষণ সবসময় যদি এইভাবে আমাকে, তাছাড়া তুমি একটা এমন অপদার্থের সঙ্গে বিয়ে দিয়েছো যে নিজের স্ত্রীর অপমান দেখতেও সে প্রতিবাদ করতে পারে না। সে সময় এখন আসেনি, অপেক্ষা করো কোয়েলি। হ্যাঁ, শুধু অপেক্ষা করতে করতে একদিন আমি সুসাইড করবো। ও মা, পান খাই না দুধটা খাই। বলাই শট, এমন অলক্ষণ কথা বলতে আছে? তুমি হচ্ছে কি আমার ঘরের লক্ষ্মী, আমার বড় খোকার বউ। তাছাড়া তোমার শ্বশুর তোমার বিপক্ষে ফাঁস করলো, আমি তো তোমার পাশে আছি মা। আমি তো নিশ্চিন্তে আছি বেন, তাই তো উচ্চস্বরে বলতে পারি, ভজন সাধন করে মন, হরি বল রসনা। এই স্বপ্নময় যেন আমার আপন, আর আপনারও ঠিক আমার নিজস্ব নিজস্ব সম্পত্তি। আর সেই সম্পত্তিকে আমি কি কোনোভাবে নষ্ট হতে দিতে পারি বেন? মা, খাবারের জোগাড় আমি করে দিয়েছি মা। কি সুস্বাদু খাবার! এই খাওয়ার জন্যই তো আমি অধীর আগ্রহে বসে আছি। কি নাইস, কি দারুণ খাওয়ার! পান খাই না দুধটা খাই। খাবার রইলো রান্নাঘরে, আর বিয়াই মশাই কিনা। আমি ভাববেন যাবেন, আজ আমি খাবারের ঘ্রাণ আস্বাদন করে চলে যাচ্ছি, আবার আসবো সেদিন মন ভরে খাবারটা ঠিক খেয়ে যাবো। না, না খেয়ে আপনাকে আমি যেতে দেবো না। আমি যে এত কষ্ট করে খাবার রান্না করলাম। আর তাতে কি হয়েছে? সময়ে ঠিক খাবো, আর যেদিন খাবো সেদিন প্রাণ ভরে বলবো, ভজন সাধন কর রে মন, হরি বল রসনা। ভজন সাধন কর রে মন, হরি বল রসনা। কি যেন কথাটা বলতে যাচ্ছিলাম? এ সংসার সবাই আপনার সম্পদ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। তাই বলছি মা লক্ষ্মী, এই সংসারে আর ভার বোঝা না বাড়িয়ে তুমি এক কাজ করো, আমার এই নারী নিকেতনের শিক্ষার্থীর কাজে যোগ দাও। না মানে? এবারের গৃহবধূ রজনী বাইরে চাকরি করতে যাবে না। তুমি চুপ করো। চুপ করার আগে মিস্টার গোস্বামীকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমার বাড়িতে দাঁড়িয়ে এই কথাটা উচ্চারণ করলে আমি অপমান করে তাড়িয়ে দিতে বাধ্য হবো।
মিস্টার গোস্বামী আমি, আর আপনি আমাকে কি কি বলবো মা? এই সংসারে আমি যে সবাইকে আপন ভাবি, কিন্তু এই কঠিন সংসার যে আমাকে আপন ভাবে না। তাই এই সংসার ভালো করতে যাবো কি করে? প্লিজ, কি গো তুমি এবার দাঁড়িয়ে রইলে কেন? ড্যাডকে ভেতরে নিয়ে চলো। থাক মা কুহেলি, তারা দরকার নেই। আমি শিহরির একনিষ্ঠ হরিভক্ত প্রহ্লাদ গোস্বামী। রাগ অনুতাপ আমার যে কিছুই থাকতে নেই। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবি সেই ঈশ্বর। তোরা তো সবাই আমার আপন জন, সরি ঈশ্বরের সম্পদ। সেই সম্পদ আমি যে নষ্ট হতে দিতে চাই না বিয়ান। চিন্তা করবেন না, আবার আসবো। আর সেদিন এসে সবাইকে আপন করে আজকের এই গচ্ছিত খাবারটা ঠিক আয়েশ করে ঠিক আছে বিয়ান? আর প্রাণ ভরে বলবো, ভজন সাধন কর রে মন, হরি বল রসনা। ভজন সাধন কর রে মন, হরি বল রসনা। আমার ড্যাডকে তোমার বাবা এইভাবে তাড়িয়ে দিল? একটা কথা মনে রাখো, কোয়েলের ভাগ্যে তোমার পদোন্নতি। আমার ড্যাডের মানে প্রহ্লাদ গোস্বামীর ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে তুমি সুপারভাইজার। তোর শোনো, আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি ড্যাডের অপমান সইলো, আমি সইব না। না, নেভার। এই সংসারে কি হবে আর না হবে সেটা আমি বুঝে নেব। আশালতা, হ্যাঁ বাবা, আমারও শেষ কথা। এ সংসারে যখন আমি রোজগার করি তখন আমারও একটা সম্ভব আছে। তাই বলছি, এই সংসারে থাকতে লোকে কাজে যেতে করতে হবে। কেন? এই সংসারে কেউ কি আমি নয়? দেহ রক্তবিন্দু দিয়েই তোদের লেখাপড়া শিখেছি, তোদের খাইয়ে দাইয়ে বড় করেছি। ভালো মন্দ বোঝার দায়িত্ব কি আমার নেই? এই সংসারের কর্তব্য থেকে তো আমি কোনোদিনও বিচ্যুত যাইনি। তাহলে কেন ঘরের বউ হয়ে আমাকে বাইরে গিয়ে রোজগার করে আনতে হবে? প্রয়োজনে যেতে হবে। স্বপ্নময়, বর্তমান দুর্মূল্যের বাজারে যা বাজারের দাম বেশি বৃদ্ধি পেয়েছে, তাতে আমার একার পক্ষে এই সংসার চালানো অসম্ভব। আর যখন আমার কোনো কথা মিলল না, তখন উৎকো ঝামেলায় বুঝতে রাজি নয়। সেটাই আমার শেষ কথা এবং ফাইনাল ডিসিশন। স্বপ্নময়, ওই স্বপ্নময়ের সঙ্গে আমিও বলছি, আমার সংসারে থেকে গিলতে হলে আয় রোজগার তোমাকে করতেই হবে। বিয়ের সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করব না। এই কথাটা আমি তোমাকে জানিয়ে দিয়ে গেলাম। তবে তুমিও শুনে যাও গিনি, আমি বেঁচে থাকতে ছোট বৌমাকে বাইরে চাকরি করতে যেতে দেব না। যদি তোর জন্য ওদের হাড়িতে টান পড়ে থাকে বাবা, তাহলে এই বুড়ো ছেলের খাবারটা মা ছেলে ভাগ করেই খাবো। তবু তোর মতো ঘরের লক্ষ্মীকেই বিসর্জন যে দিতে হবে বাবা। না বৌমা, দুঃখের ডালি বুকে নিয়ে আমি যে জন্মেছি বাবা। হ্যাঁ, এই সংসারে পরগাছা হয়ে আমি আর থাকতে চাই না বাবা। তাই ভাসুর আর শাশুড়ি আমাকে যে পথে ঠেলে দিতে চায়, তাদের সেই মনস্কামনা পূর্ণ করতে ঘোমটা পড়া ঘরের বউকে যেতে হবে রোজগার করে আনতে। তাতেই শোধ হবে আমার গরিব বাবার পিতৃঋণ বাবা। ঝড় উঠবে, ছাড়তে ঝড়। সেই ঝড়ের তাণ্ডব গর্জনে সূর্যকান্ত রায়চৌধুরীর আভিজাত্য গৌরব ধীরে ধীরে অতল তলে তলিয়ে যাবে। না, তা আমি কিছুতেই হতে দেব না। ঔরক্তপান শত ঝড় ঝঞ্ঝাতে এই বংশের সোনার প্রতিমাকে বিসর্জন দিতে দেব না। এই দেহের শেষ রক্তবিন্দু দিয়ে
ওই উদ্যত বাগিনী থাবা থেকে তোকে আমি রক্ষা করবো রে মা, তোকে আমি রক্ষা করবো। প্রবীরদা, প্রবীরদা আমাকে তার বলবে, তাই তো আমার মনের সব গোপন কথা তাকে বলবো বলে আমি নির্জন মাটির দিকে দেখা করতে বলেছি। আচ্ছা এলি তাকে আমি বলবো। সত্যি আমার আর মোবাইল হতে পারে তা আমার নাম মোবাইল হবে না কেন? মরণ, তা আপনি কি ফোন যে আপনার নামটা মোবাইল? তারই তো আমার কারবার, তাই তো লাইন কাটে যাচ্ছে বারবার। এই চুমকি, ভালো আছো তো? চুমকি? আপনাকে চেনেন? চিনবো না কেন? এই ওয়েস্ট বেঙ্গলের সমস্ত আইবুড়ো মেয়ে এমনকি তার মাদের এই মোবাইল চেন। হ্যাঁ, তা বেশ, খুব ভালো কথা, খুব ভালো কথা। তা এই যে মশাই, আপনি এখানে কেন? আর আমাকে ধাক্কা টাইমে মারলেন কেন শুনি? কি করব বলো, আমি যে চোখে দেখতে পাই না। হ্যাঁ, হে মা, সে কি আপনি বুঝি দৃষ্টিহীন? হ্যাঁ, এখন কি বলে ম্যানেজ করি? মালটা দেখতে শুনতে খুব একটা খারাপ। আরে কি হলো কি? ওখানে দাঁড়িয়ে কি ভাবছেন আপনি? হ্যাঁ, ভাবছি কি আমাকে না যদি কেউ হাত ধরে ওই মেন রাস্তায় পৌঁছে দিয়ে আসতো। এ বাবা, তার জন্য চিন্তা কি আছে? চলুন, আমি আপনাকে হাত ধরে নিয়ে যাব। হাত নয়, যেন কোচে শসা। আরে এসব কি করছেন কি আপনি? কি করবো? মনে হচ্ছে এই হাত ধরে না তোমার হাত দিয়ে আমি। আরে বাবা, কি বলছেন বলুন তো আপনি? মনের কথা, তোমাকে দেখে না আমার বুকেটা আরে কাঁদবেন না, একদম কাঁদবেন না। জানেন, প্রবীরদা বলেছে যার কেউ নেই তার ভগবান আছে। সে তো তোমার মতো মনের কথা বলবে না, তোমার আমার মনের সুখ দুঃখ বুঝবে না। তাই তো ভাবছি আর বলছি, তোমার মতো যদি কেউ আমার থাকতো না। আরে থাকবো রে বাবা, থাকবো। এবার আসুন তো আপনি। যাবো তো আমি 100 বার যাবো। তারপর তুমি আমার হাত ধরেছ, তা তোমার সঙ্গে না আগে আমি থাকতে পারি। তবে কি কথা জানো তো, তোমাকে ছেড়ে আমার মন একটুও যেতে চাইছে। আরে এসব কি করছেন বলুন তো আপনি? আরে ছাড়ুন, কি করছি? আদর করছেন? তোমাকে না চুমকি, এই লাল ডুলের শাড়িটাতে হেভি মানিয়েছে। ইস, তাই খুব সুন্দর বানিয়েছে না? তাই এই যে মশাই, আপনি তো অন্ধ। তা আপনি কেমন করে জানলেন আমাকে এই লাল পাড় শাড়িতে খুব ভালো মানিয়েছে বলুন? কি বলি মেয়েদের দেখলে না অল্প দেখতে তবে মুখ পোড়া প্রেম জেগেছে আমার মনে, বলছে আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি আমার মনে বলছে আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় বাবা 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 কি দারুণ। জেগেছে আমার মনে, বলছে আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি
আরে দাদা মোবাইল না এতক্ষণ কানা হয়েছে, এবার কানে কালা হয়ে গেছে। তার মানে হ্যাঁ কি বলে? কানে কানে শুনতে পাই না। দূর বাবা হাঁপাচ্ছে। তাই তো কি ওই ফোনটা নিয়ে বলুন কি করেন? বাবু বাবু একটা পয়সা দাও না বাবু। ওর কোনো কথা তুমি বিশ্বাস করো না প্রবীর। লোকটা একটা পাক্কা জোচ্চোর শয়তান। কি বলছো তুমি? জান হ্যাঁ জান দিয়ে আমি ভালোবাসবো, আর যখন এটা আমি সোজা করে ধরবো আর সে মিষ্টি সুরে উত্তর দেবে কি আই লাভ ইউ মোবাইল, আই লাভ ইউ, আর আমি তখন মিষ্টি সুরে বলবো কি চুমকি ও চুমকি একটা চুমা দাও না, ভালোবেসে আমার বুকে টেনে না। চুমকি ও চুমকি চুমা দাও না, ভালোবেসে আমার বুকে টেনে না। চুমা 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 চুমা। আগেকার দিনের ভিখারিরা হরিনাম করে ভিক্ষা চাইতো, আর এখনকার ভিখারিরা ভিখারি না ছাই একটা পাক্কা বদমাশ। কি বলছো তুমি? হ্যাঁ যা সত্যি কথা আমি তাই বলছি। তোমার জন্য তো, হ্যাঁ তোমার জন্যই তো সবকিছু হয়েছে। তুমি যদি ঠিক সময় মতো আসতে যাও, তোমার সঙ্গে আমি কোনো কথাই বলবো। বাবা, হঠাৎ নির্মল আকাশে মেঘের ঘন ঘটা, কি হলো? এখনো রাগ করে থাকবে? রাগ নয় মশাই, রাগ নয়, এটা অভিমান। অভিমান? এবে অভিমান তেজ নাই, আসি আছে তব প্রাণেশ্বর। সত্যি তুমি বড্ড নিষ্ঠুর, তোমার হৃদয়টা বড্ড শক্ত। তুমি যদি আমার মনের কথা বুঝতে। সব বুঝি চম্পা, বুঝি বলে তো তোমার কাছে ছুটে এসেছি। যা বলবে তাড়াতাড়ি বলো, আমার ট্রেনের সময় হয়ে গেছে। ট্রেনের সময়? সে কি, তুমি কোথায় যাবে? চাকরিতে জয়েন করতে। চাকরি? পুলিশের চাকরি। পুলিশের চাকরি? মা কোথায়? আবার কবে আসবে তুমি? হয় কিসের চম্পা, তোমাকে লেখাপড়া শিখেছি, সাহস রাখো। তাছাড়া অল্প কয়েকদিনের মধ্যেই আমি এই থানাতে যখন জয়েন করব, তখন তুমি সবসময় আমার কাছে পাবে। আমি অপেক্ষা করে আছি প্রবীরদা, সেদিন তোমাকে আপন করে নিয়ে আমি গাইবো। কি? আমার ছোট একটা ঘর, চম্পা আমার ছোট একটা ঘর, তুমি সাজবে জীবন, তুমি সাজবে জীবন। আমার ছোট একটা ঘর, আমার ছোট একটা ঘর, তুমি সাজবে জীবন, তুমি সাজবে জীবন। আমার ছোট একটা ঘর। ঘন্টা দিয়ে আলো সেজে মরছে সে খেলো তালে। ঘন্টা দিয়ে আলো সেজে মরছে সে খেলো তালে। স্বপ্ন দেখা সফল সত্যি হয় আমার, স্বপ্ন দেখা সফল যেন সত্যি হয় আমার। দূরের মানুষ সফল হবে আপন হবে পর, দূরের মানুষ সফল হবে আপন হবে পর। তুমি সাজবে জীবন, তুমি সাজবে জীবন। আমার ছোট একটা ঘর, আমার ছোট একটা ঘর, তুমি সাজবে জীবন, তুমি সাজবে প্রবীরদা, প্রবীরদা তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার ভালোবাসার মর্যাদা আমার জীবন দিয়েও রাখতে পারি। পারবে চম্পা, পারবে, নিশ্চয়ই পারবে। তাছাড়া তুই তাড়াতাড়ি বলো, যা বলবো তাড়াতাড়ি, ট্রেনের সময় হয়ে গেছে।
ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। ঠিক আছে, তুমি মাঠের মধ্যে না থেকে তাড়াতাড়ি ঘরে ফিরে যাও। প্রবীরদা! বেনারসি মাথায় পাটাশি, লাল বেনারসি মাথায় পাটাশি, বধুর সাজে সাজবে কি, বধুর সাজে সাজবে কি, হাতে শাখার স্মৃতিতে সিঁদুর করে, হাতে শাখার স্মৃতিতে সিঁদুর করে, চিরদিন তুমি বাজবে, চিরদিন তুমি বাজবে, চিরদিন তুমি বাজবে, চিরদিন তুমি বাজবে। সত্যি সত্যি প্রবীরদা কি যেন বলে গেল। সত্যি আমার মতো এক সামান্য বেদিনীর জীবনে সত্যি যদি কোনোদিন এমন শুভ দিন আসে, সেদিন নাগমাতা মনসাকে পুজো দিয়ে আমি বলবো, সাধন করো রে মন, হরি বল রসনা। শিয়রের ইচ্ছে আমি ভজন সাধন করতে বেরিয়েছি এবং বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি তুমি এখানে আছো, তাই তোমার কাছে কিছু কথা জানতে চলে এলাম। সাধারণ এত বড় দুঃসাহস হয় কি করে? দারোগাবু ঠিক কথাই বলেছে বেদকন্যা চম্পারানী, তোমার এত বড় সাহস, আমার ছেলের মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছ। শুধু তাই নয়, সারা গ্রামটাকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছ এবং বলেছ আমার নারী নিকেতনের পিছনে নাকি ওই দেহ ব্যবসা আছে। আপনার নারী নিকেতন থেকে যে সমস্ত মেয়েদেরকে আপনি চাকরি দেবার নাম করে বাইরে নিয়ে যাচ্ছেন, তারা আর কেউ ফিরে আসছে না কেন? তুমিও জানতে পারবে সেদিন, যেদিন তোমাকে আমি সেখানে তুলে নেব। ভক্তি রসে আমিও সাগরে স্নান করানোর আগে শিহরের চরণামৃত খাইয়ে দেওয়ার পর তোমার সারা শরীরটা নেশাই টলমল টলমল করবে। ঠিক সেই সময় আমার সুন্দর বেডরুমের নরম তুলতুলে বিছানায় তোমাকে তুলে নিয়ে তোমার ওই দম্ভ অহংকার যৌবনটাকে আঙুরের মতো চুষে চুষে খাবো। আর আমি সেরা পাশওয়ান দারোগা, আমার এলাকায় যে বাচ্চারা এই মিস্টার গোস্বামীর মতো সজ্জন সমাজসেবী ব্যক্তির বিরুদ্ধে সেরা ফোঁস করে তুলবে, তাদের কাউকে আমি ছেড়ে কথা বলবো না। আমরাও করবো না দারোগাবু। তুমি? হ্যাঁ আমি জানতে চাই এরকম ভাবে বেঁধে পড়ার গরিব মানুষদের সাথে পোষণ করার মানেটা কি? প্রহসন নয়, গায়ের মানুষের সাথে সরকার রিলিফ পাবে এই খবরটা পেয়ে গরিব বেদের দল রিলিফ আনতে গিয়েছে, অথচ এই গোস্বামী বাবু রেশন মালিকের মাধ্যমে সমস্ত মাল আত্মসাৎ করেছে। বেদের দল প্রতিবাদ করার অপরাধে পুলিশের হাতে নির্যাতিত লাঞ্ছিত হয়েছে। ও মানে তুমি তো বস্তির অন্য মানুষকে লাঞ্ছিত হতে দেখেছো, হ্যাঁ, এবার তুমি দেখবে তোমার চোখের সামনে তোমার মেয়েটাকে লাঞ্ছিত হবে। ভজন সাধন করো রে মন, হরি বলে রসনা। ইচ্ছে এখনো মরে যায়নি, এখনো বলছি ছেড়ে দেয়, নইলে বেঁধে পড়ার ছেলেপুলেরা মাফ করবে না। এত নরকুশো তোমার সামনে তোমার মেয়েকে অত্যাচার করবে, তুমি মুখ বুঝে সব সহ্য করবে। এই সভ্য সমাজের সভ্য মানুষের সাথে মিলেমিশে উঠে যাও, এক বন্ধ ভাগ করে নে বাবা। চোখের
সামনে শয়তানের জীবন বাঁচার থেকে কিন্তু বাবা, তোমার মুখের ভাষা তো হারিয়ে যেতে পারে না বাবা। তুমি বাংলার মানুষ, ভারত মায়ের সন্তান। একদিন বেদে বস্তি গোচ্ছা প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েছিল, সে মানুষটার প্রতিবাদ আর ভেবে যেতে পারে না। কার জন্য তুমি ফাঁসের দড়ি গলায় পড়েছিলে? ইংরেজ শাসকদের হাত থেকে অত্যাচারটা নির্যাতিত ভারত মায়ের সম্ভ্রম রক্ষা করতে। তুমি দেখে যাও ক্ষুদিরাম, দেখে যাও বিনয়, বাদল, বিদেশ, তোমাদের রক্ত দিয়ে কেনা স্বাধীনতা এনে যাদের হাতে তুলে নিচ্ছ শাসন ক্ষমতা, তাদের অত্যাচার, তাদের বঞ্চনা। বিবেকানন্দ, এই কি তোমার সত্যের ভারতবর্ষ? তুমি না বলেছিলে মুছে মেথর আমার ভাই? আজ দেখে যাও, দেখে যাও, প্রাণের ভয়ে দেশের এক বাবা নির্বাক দর্শকের ভূমিকা পালন করছে। চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার কর্মে দেখি কত ঈশ্বর, তুমি বলে দাও এখন আমি কি করব? চুপ শালা, একদম চুপ। আমি চুপ করে থাকবো না, যেমন করে হোক আমি। কর্মে দেখি কত দূর গলা যায়, জন্মের আগে মৃত্যু দিয়েছি, জন্মের পরে ভয়, সকালে বিকালে শরীর রাখলে লুকিয়ে বাঁচতে হয়।